দর্শক, বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্ভোগের খবর জানাতে রাজধানীর মীর হাজির বাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন এবং তেজগাঁও শাহিনবাগ থেকে আশিকুল আলম। আলামিন, শুরুতেই আপনার কাছে যাচ্ছি। বৃষ্টি হলে নগরীতে জলাবদ্ধতা দেখা দেয়, এটি নিরসনের নগর কর্তৃপক্ষ কি বলছেন? বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়, কিন্তু ক্রমান্বয়ে সেই জলাবদ্ধতা নিরসন হয়ে যায় নিজে নিজেই, কারণ পানি যখন নেমে যায় তখন আর জলাবদ্ধতাটা থাকে না। কিন্তু রাজধানীর চিত্রটা হচ্ছে একটু ভিন্ন। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন এলাকা রয়েছে যেটি বৃষ্টি হলে পানি জলাবদ্ধতা তৈরি হয় এবং সেটি দীর্ঘ সময় ধরে থেকে যায়, জলজটের তৈরি হয়ে। আমরা এখন আছি রাজধানীর মীর হাজিরবাগ পাইপ রাস্তা এলাকা, যেটিকে বলা হয়। এই রাস্তাটি মূলত যাত্রাবাড়ি যে আইডিয়াল মোড় রয়েছে সেখান থেকে শুরু হয়ে জুরাইন পর্যন্ত বিস্তৃত। এই রাস্তায় একটি মাদ্রাসা রয়েছে, তামিল মিলাত কামিল মাদ্রাসা, এবং এই রাস্তাতে অবস্থিত এই এলাকার যে ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমানের নিজস্ব বাসা। তো তার বাসার সামনেও এই অবস্থায় এখন এত পানি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে, কিন্তু এই রাস্তা থেকে পানি নামে না। আস্তে আস্তে হয়তো কমবে, কিন্তু শেষ পর্যন্ত কিছুটা পানি থেকেই যায়। আমরা এখানকার যারা আছেন বাসিন্দা তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে কয়েক বছর ধরেই এই পরিস্থিতি এখানে বিরাজমান, যার কারণে একটু বৃষ্টি হলেই পানি যেমন হাঁটু পানি পর্যন্ত উঠে যায়, আবার এই রাস্তা দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। রিক্সা চলে না, সিএনজি চলে না, কোনো ধরনের গাড়ি বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচল করে না। মানুষকে কষ্ট করে এই পানির মধ্যে হেঁটে হেঁটেই তাদের দৈনন্দিন যে কাজগুলো করতে। আমরা দেখছি যে মসজিদ থেকে মুসল্লির জুমার নামাজ পড়ে বের হয়ে এসেছেন। এখন এই বাস্তবতার মধ্যেই সবাইকে পড়তে হয়েছে। যারা এলাকাবাসী আছেন তারা বলছেন যে এই এলাকার যিনি কাউন্সিলর আছেন এবং এই এলাকার যিনি সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, তারা কয়েকবারই এই রাস্তায় এসেছেন, এই জলাবদ্ধতা দেখেছেন, কিন্তু বাস্তবে তারা এটিকে নিরসন করার জন্য কিংবা একেবারে ঠিক করার জন্য কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেননি। গত 2 বছর ধরে এই 2 থেকে আড়াই বছর ধরে এমন বাস্তবতার মধ্য দিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে। যারা বাড়িওয়ালা আছেন তারা বলছেন যে তাদের যেই ভাড়াটিয়ারা, সেই ভাড়াটিয়ারাও বাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছেন, এই এলাকায় থাকতে চাচ্ছেন। এবং এই এলাকার একটি কুটির শিল্প রয়েছে, সেই শিট কাটিং শিল্প, সেই শিল্পটি এলাকায় অনেকটা বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছেন। তো এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। আমরা তার কাছ থেকে শুনবো উত্তর সিটি কর্পোরেশনের বাস্তবতা। আশিক। আলামিন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন জলাবদ্ধতার কথা, আমি কিন্তু এখন আছি রাজধানীর তেজগাঁওয়ের 25 নম্বর ওয়ার্ড, ঠিক শাহিনবাগ এলাকায়। আপনাকে যদি চিত্রটা একটু দেখাতে চাই যে কি অবস্থায় আছে মানুষ, এখানকার দুর্ভোগ। এবং এখানকার এলাকাবাসী কিন্তু বলছিলেন যে বৃষ্টির আগে যখন বেশি বৃষ্টি হয় তখন তারা বলছেন যে সিটি কর্পোরেশন যেন তাদের জন্য নৌকা সরবরাহ করেন, এরকমটা কিন্তু তারা বলছেন। এবং দীর্ঘদিন যাবৎ, প্রায় 15 থেকে 20 বছর যাবৎ এই এলাকার এই অবস্থা চলছে, কিন্তু সিটি কর্পোরেশন থেকে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। আপনি কি বলবেন আমাদেরকে এই অবস্থাটা কতদিন যাবৎ আছে? তো এইখানে এটা হচ্ছে নাখালপাড়া এরিয়া। তো আমাদের এখানে প্রায় 12 থেকে 15 বছর যাবৎ কোনো এলাকার উন্নয়ন কোনো কাজ হয় নাই। তো আর আগের যে কমিশনার ছিল, তো উনি তার ওই পাশে মানে পূর্ব নাখালপাড়ার দিকে আর তো কাজবাজ করছে। কিন্তু আমাদের যে নতুন কমিশনার, তিনি যখন এই ব্যবস্থাগুলো দেখছে যে এখানে পানি জমে থাকে, তো এখান থেকে তিনি কিছু কিছু অংশে কাজ করতেছে যেন রাস্তা উঁচা করে। কিন্তু এখন আমাদের এই সাইডে এখনো কাজ ধরে না। কিন্তু অবশ্যই আরজত পাড়ার সাইড, পরে হচ্ছে আপনার 8 নম্বর গলি, লুকাসের মোড়, এইসব সাইডগুলো অত্যন্ত কাজগুলো হয়েছে। শুনছিলেন যে তারা বলছেন যে এই জায়গাটায় আসলে সবচেয়ে বেশি অবহেলিত। আপনাকে যদি আরেকটু দেখাতে চাই যে চিত্রটা, ঠিক এই বিল্ডিংটা হচ্ছে নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার যখনই বৃষ্টি হয় তখন কিন্তু শ্রেণীকক্ষে পানি চলে যায়। রাজধানীর মধ্যে যে এরকম চিত্র, আসলে এটা এখানকার যারা স্থানীয় আছেন তারা বলছিলেন যে রাজধানীর মধ্যে এরকম চিত্র আসলে দেখা মানে তাদের কাছে আসলে
তারা বলছেন যে আমরা আসলে খুবই দুর্ভাগা যে আমাদের রাজধানীর মধ্যেও এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। এবং এই ঠিক পাশের আরেকটি রাস্তা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানেও কিন্তু আপনি দেখছেন যে মানুষ কিভাবে হাঁটছে, প্রতিটি ঘরে পানি, এবং সকাল থেকে এ পর্যন্ত অনেকের ঘরে কিন্তু রান্না হয়নি, এবং তারা যারা স্কুলগামী যারা পরীক্ষার্থী ছিলেন আজকে তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং প্রতিনিয়ত এই সমস্যার মধ্যে তারা আছেন এবং বলছেন যে সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থাপনা সেই জায়গাটায় আসলে বড় ধরনের একটি পরিবর্তন দরকার, যাতে এই খুব সহজেই পানি নিষ্কাশন হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। এবং সিটি কর্পোরেশনের যে কাজের মান সেটি নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে, কারণ তারা কিন্তু ঠিকমতো যেভাবে কাজটি করা দরকার সেরকম করে কিন্তু আসলে কাজ করেন না, যার কারণে কিন্তু কিছুদিন পরেই আবার সেই ড্রেনের মধ্যে পানি জমে যায় এবং যে পরিমাণ পানি পাইপ দেওয়ার কথা সে ধরনের পাইপ কিন্তু তারা দেন না। মিতু, এই ছিল আমার কাছে রাজধানীর শাহিনবাগ এলাকা থেকে এই জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের খবর। আশিক এবং আলামিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।